নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। তোমরা নিশ্চয়ই সবসময় বাইরে থেকে দই কিনে খাও, কিন্তু আমি বলবো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে তোমরা একবার হলো বাসায় এরকম দই বানিয়ে দেখবে। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। এই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম বাসায় একবার বানিয়ে দেখলে তোমরা আর কখনোই বাইরে থেকে দই কিনে খাবে না। কারণ আমি একবার এই দই বাসায় বানানোর পর আর কখনোই বাইরে থেকে দই কিনে খাইনি। তোমাদের বিশ্বাস না হলে তোমরাও একবার এভাবে বাসায় বানিয়ে দেখো। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। রান্না করার সাথে সাথে থাকবে আরও অনেক টিপস এবং ট্রিক্স যা তোমাদের পারফেক্ট দই বানাতে সাহায্য করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ বাংলা নববর্ষ। প্রার্থনা করি যেন নতুন বছর তোমাদের জীবনে নিয়ে আসুক সুখ, সাফল্য এবং সমৃদ্ধি। তোমরাও প্রার্থনা করো যেন তোমাদেরকে নিয়ে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, আজকের এই নববর্ষ স্পেশাল দই রেসিপি ভিডিওটি শুরু করা যাক। বানানোর জন্য আমি প্রথমেই চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এই পাত্রে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে প্রায় 6 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আমি কিন্তু দই বানানোর জন্য আর কোনো এক্সট্রা চিনি দিব না কোথাও, তাই এখানেই আমি 6 চামচের মতো চিনিটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা যে যেরকম চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে চিনিটা দিয়ে নেবে। এই চিনিটা দিয়ে আমি খুব সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা এই সময় ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু খুবই অল্প রাখবে। আর ক্যারামেল তৈরি করার সময় আর কোনো এক্সট্রা জল ব্যবহার করবে না। তোমরা ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা যখন খুবই লো রাখবে, তখন দেখবে চিনি আপনা আপনি গলে যাচ্ছে, তাই এতে আর কোনোই এক্সট্রা জল লাগছে না। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু আপনা আপনি গলে যাওয়া শুরু করে দিয়েছে। এরকম আরও 5 মিনিট পর দেখবে বন্ধুরা, চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে। দেখো বন্ধুরা, 5 মিনিটও লাগেনি, প্রায় 2 মিনিটের পরই আমার চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। আমরা পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা তৈরি করি, এই ক্যারামেলের থেকে দইয়ের ক্যারামেলটা কিন্তু আমি একটু গাঢ় করব। কারণ দইয়ের এই ক্যারামেল কালারটা যত ভালো হবে, দইয়ের কালারটা দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ক্যারামেল কালারটা কতটা গাঢ় করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা এই সময় অবশ্যই খেয়াল রাখবে যে ক্যারামেলটা গাঢ় করতে করতে যেন তোমরা ক্যারামেলটাকে না পুড়িয়ে ফেলো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ক্যারামেলের কালারটা আমার কতটা গাঢ় হয়ে গিয়েছে। সরাসরি আমি এখানে দুধটাকে ব্যবহার করে নিচ্ছি। দুধটা দেওয়ার ফলে ক্যারামেলটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এতে চিন্তার কোনো কারণই নেই, কারণ তুমি যখন দুধটা দিয়ে দেবে তখন ক্যারামেলটা আস্তে আস্তে গরম হয়ে এটা আপনা আপনি উঠে যাবে। তোমরা হয়তো অবশ্যই খেয়াল করেছো যে আমার দুধ দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছিল, আর এখন দেখো এই দুধটা কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন ক্যারামেলটা নিচে একদমই লেগে নেই। এখন আমি এই দুধটাকে খুব সুন্দর করে গরম করে নিব। এই দুধটা যখন গরম হয়ে যাবে, দুধের রঙটা কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে বন্ধুরা। প্রায় 10 মিনিট পর দেখো বন্ধুরা, এখন কিন্তু দুধের রঙটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই দুধটাকে আমি খুব সুন্দর করে জাল দিয়ে নেব। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2টোর মতো ছোট এলাচ। আমি এই এলাচটাকে গোটাই দিয়েছি, তোমরা যদি কেউ চাও এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এখন আমি এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ভালোভাবে ঘন হয়ে এটা অর্ধেক না হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এদিকে দুধটা খুব ভালোভাবে জাল হতে থাক, আমি ততক্ষণে অন্যদিকে বাকি কাজগুলো করে ফেলি। আমি এখানে অল্প একটু টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটাকে আমি জল ঝরার জন্য একটা ছাঁকনির উপর রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই টক দই থেকে কতটা জল বের হয়ে গিয়েছে। এখন আমি এই টক দইটাকে একটা বাটিতে খুব সুন্দর করে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই টক দইটা খুবই সামান্য হয়ে গিয়েছে। এইটুক টক দই আমার হবে না, তাই আমি দোকান থেকে 2 কাপের মতো কাপ দই নিয়ে এসেছিলাম। বন্ধুরা, আমি যে বাইরে থেকে দইটা এনেছি সেই দইটাকেও আমি জলটাকে ঝরিয়ে নেব, তাই আমি ছাঁকনির উপরেই টক দইটাকে খুব সুন্দর করে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই দইটা ঢালতে না ঢালতে নিচে কতটা জল বেরিয়ে গিয়েছে। তোমরা দই বের করার আগে অবশ্যই এই দইয়ের জলটাকে এরকম ঝেড়ে নেবে।
দইটাকে এরকমই রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এই দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এই দুধটাকে আরও সুন্দর ঘন করার জন্য আমি এখানে দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠিক 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা আমি এখন দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টার চেয়েও বেশি সময় ধরে দুধটাকে খুব সুন্দর করে টানিয়ে নিচ্ছি। দই করার জন্য এই দুধটা কিন্তু এখন পারফেক্টভাবে অর্ধেক হয়ে গিয়েছে। দইয়ের জন্য দুধটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নিব। এই দুধটা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নেড়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। কারণ এই দুধে যদি একবার সর পড়ে যায় তখন কিন্তু এই দুধের দই আর ভালো হবে না। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে দুধটাকে ঠান্ডা করার সময় যেন এটাতে সর না পড়ে। বন্ধুরা, তোমরা তো আগেই দেখেছিলে টক দই থেকে জল ঝরানোর জন্য আমি এটাকে অনেক আগে থেকেই রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এই টক দই থেকে কতগুলো জল বেরিয়েছে। আমি আগে যে বাটিটাতে জল ছাড়িয়ে টক দইটাকে উঠিয়ে নিয়েছিলাম, সেই টক দইয়ের সাথে এই জল ঝরানো টক দইটাকেও খুব সুন্দর করে তুলে নেব। টক দইটাকে উঠিয়ে আমি এখন একটা হ্যান্ড উইন্সের সাহায্যে এই টক দইটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নেব। তোমরা দই করার সময় অবশ্যই এই দিকটা খেয়াল রাখবে যাতে টক দইটাকে ব্যবহার করার আগে একটা পাত্রে এই টক দইটাকে নিয়ে খুব সুন্দর করে এটাকে ফাটিয়ে নেওয়া হয় যেন। তোমরা এই টক দইটাকে ফাটিয়ে না নিয়ে সরাসরি কখনো ব্যবহার করবে না। টক দইটাকে আমি প্রায় 5 মিনিটের মতো খুব ভালো করে এটাকে ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো টক দইটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা দেখতে কিন্তু অনেকটাই ক্রিমের মতো হয়ে গিয়েছে। আমার মতো তোমরাও টক দইটাকে ঠিক এরকমভাবে খুব সুন্দর করে ফাটিয়ে নেবে। আমি এখন দইয়ের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমি এই ফাটানো টক দইটাকে হাঁড়ির সাথে খুব সুন্দর করে মেখে নেব। আমি এখানে 1 চামচের মতো টক দইটা দিয়ে নিচ্ছি। আমি 1 চামচ দইটাকে হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে হাঁড়ির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই সময় অবশ্যই খেয়াল রাখবে যেন এই টক দইটা হাঁড়ির চতুর্দিকে খুব সুন্দর করে লাগানো হয়। দেখো বন্ধুরা, হাঁড়ির চারিদিকে দইটা আমার খুব সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে। তোমরাও ঠিক এরকমভাবে দইটা চারিদিকে লাগিয়ে নেবে। এই দই মাখানো হাঁড়িটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। আমি আগে থেকে দুধটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এখন এই ঠান্ডা দইয়ের সাথে টক দইটাকে অল্প একটু মিশিয়ে এই হ্যান্ড উইংসের সাহায্যে টক দইটাকে খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নেব। তোমরা কখনোই টক দইটাকে একেবারে পুরোপুরি মেশানোর চেষ্টা করবে না। অল্প অল্প টক দই নিয়ে হালকা হালকাভাবে এরকম মিশিয়ে যাবে। টক দইটাকে যখন তোমরা পুরোপুরি একসাথে দিবে তখন কিন্তু টক দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশবে না। তোমরা অবশ্যই আমার মতো এরকম অল্প অল্প একটু টক দই দিয়ে দুধের সাথে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু তোমরা দইয়ের পাশাপাশি আরও অনেক নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবে। আমি কিন্তু রান্নার পাশাপাশি তোমাদের মাঝে অনেক টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি, তা তোমাদের পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। আর সে সকল টিপস এবং ট্রিক্স জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন যেন সবার প্রথমে তোমার ফোনেই যায়। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, আমি প্রায় 15 মিনিটের মতো সময় ধরে টক দইয়ের সাথে দুধটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তোমাদের কাছে এই দুধের কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলে যাবে না। আমি যেই হাঁড়িটাতে আগে থেকে দই মেখে রেখে দিয়েছিলাম সেটাতে আমি এই দুধটাকে এখন সরাসরি ঢেলে দেব। এই দুধটা কিন্তু এই হাঁড়ির বরাবর আমার একদম হয়েছে। বন্ধুরা, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো এই হাঁড়ির মুখ বরাবর কিন্তু আমার এই দুধের পরিমাণটা হয়েছে। আমি এই দইয়ের মুখটাকে খুব সুন্দর করে একটা ছোট গামছার সাহায্যে খুব ভালোভাবে ঢেকে দিয়ে একটা দড়ির সাহায্যে খুব সুন্দর করে গিঁট মেরে দেব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে দইয়ের মুখটাকে ঢেকে দিয়েছি। বন্ধুরা, আমি একটি পাতিলে আগে থেকেই চুলোতে গরম জল করে রেখে দিয়েছিলাম। তা আমার খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা স্ট্যান্ড ছেড়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের ওপর দইয়ের হাঁড়িটাকে আমি খুব সুন্দর করে বসিয়ে দেব।
দইয়ের হাঁড়িটাকে খুব ভালোভাবে বসানোর পর আমি পাতিলের মুখটাকেও একটা প্লেটের সাহায্যে খুব সুন্দর করে ঢেকে দেব। আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেখে দেব। প্রায় 1 ঘন্টার মতো আমি ভাপ দিয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা দেখে নেই। দেখো বন্ধুরা 1 ঘন্টা পর ভাপ দেওয়ার পরে জলটা কতটা শুকিয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে দইটা আমার খুব ভালোভাবে জমে গিয়েছে। পাতিল থেকে হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি আমি। তো চলো বন্ধুরা এটার মুখ খুলে দেখা যাক দইটা কত সুন্দর জমেছে। আমি যে রশিটা দিয়ে দইয়ের মুখটা বেঁধেছিলাম সেটা খুলে ফেলেছি। তো চলো বন্ধুরা দেখে নাও দইটা কত সুন্দর জমেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ দইটা কিরকম জমেছে। তো এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি এটাকে এখন প্রায় 3 ঘন্টার মতো বাইরে রেখে এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। যখন এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজে এটা 2 থেকে 3 ঘন্টা রাখার পরই এটাকে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে ফেলবো। বন্ধুরা আমি দইটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা দইটাকে এখন কাটা যাক। তোমাদের মধ্যে এই দইটাকে দেখে কেউই বলতে পারবে না এই দইটা বাইরে থেকে কেনা দই না বাসায় পাতানো দই। কারণ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটার স্বাদ কিন্তু এর থেকে বহুগুণ বেশি। আমার নিজের হাতের ছোঁয়া তো এর মধ্যে থাকবেই। স্বাদ কি কখনো খারাপ হয় বলো বন্ধুরা? তোমরা এরকম দই বানিয়ে বাসার পরিবারকে খাওয়াবে, সে তো অবাক হয়ে যাবে যে এটা বাসায় বানানো দই। কারণ সে কখনোই ধরতে পারবে না যে এটা তোমার বাসায় বানানো দই। তো পরিবারের সদস্যদের অবাক করে তোলার জন্য একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় একবার দই বানাবে। তাই আজ তো নববর্ষ, তাই নববর্ষ উপলক্ষে তোমরা অবশ্যই এই দইয়ের রেসিপিটি বাসায় বানাও। সবাইকে মিষ্টি খাইয়ে তাদের সাথে মিষ্টির সম্পর্ক গড়ে তোলো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। যারা যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা এভাবেই আমাকে দিতে থাকো আর আমি নিত্য নতুন তোমাদের মাঝে সুস্বাদু সব রেসিপি শেয়ার করে যাব। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিও শেষে আরও একবার সাত কথা বাই সেজুতি চ্যানেলের তরফ থেকে জানাই নববর্ষের প্রীতি অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি নতুন বছর তোমাদের আরও ভালো কাটুক।